গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীশা। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি যে আজকে দুপুরে কি কি রান্না করছি। তো আজকে দুপুরে বেশি কিছু রান্না করছি না বললেই চলে, সবই শুকনো শুকনো। আজকে রান্না করছি ডাল সিদ্ধ, এখানে ডাল বসিয়ে দিয়েছি, এখানে ভাত হয়ে গেছে। আর যে এটা দেখছো সেটা হলো শোলা কচু বলে, এই কচুর বড়া বানাবো। অনেকে বলতে পারো শোলা কচুর আবার বড়া, হ্যাঁ শোলা কচুর বড়া খেতে অনেক টেস্টি লাগে। তো তোমরা দেখতে থাকো। আর আজকে বেশি আকর্ষণীয় জিনিস হচ্ছে পুঁই শাকের বড়া। পুঁই শাকের বড়া বলতে পারো আশ্চর্যজনক। তো এটা খেতেও খুব মজা লাগে আর টেস্টি লাগে। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা পুঁই শাকের বড়া আমি কী করে বানাই। তো এদিকে আলু সিদ্ধ মাখবো, আর বেশি কিছু করছি না। ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আর হচ্ছে কচুর বড়া, পুঁই শাকের বড়া, এইটুকুই। তো এই যে মরিচগুলো হয়ে গেছে ভাজা, এটা নামিয়ে নিয়ে পেঁয়াজটা ভেজে নেব। তো দেখো আলু সিদ্ধর জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমাদের দেশের যে অবস্থা, আমাদের বাংলাদেশের মানুষটা তো জানছোই, আর যারা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারাও জানো, দেখছো খবরে, দেখছো তোমরা খবর নিচ্ছ তার আমাদের অবস্থা কেমন এখন, আমরা কতটা ভয়ে আছি। এত পরিমাণ দেশের অবস্থা খারাপ যে বলার বাইরে। আর যার জন্য 2-3 দিন ভিডিওটাও ভালো করে আমি দিতে পারিনি। তো আজকে ভালো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। আমরা হিন্দু জাতি কত যে ভয়ে থাকি তা তোমরা বুঝতেই পারছো। যারা বাংলাদেশে আছো আর যারা ভারতে আছো তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করছো। ওখান থেকে তোমরা মানে কিছু না দিয়ে সাপোর্ট করতে পারো, কিন্তু মুখে যে অনেকে আমাদেরকে নিয়ে করছো বলছো, এটাই অনেক আমাদের জন্য। এখানে হিন্দুদের প্রতি কত অত্যাচার হচ্ছে যা দেখে অনেক হচ্ছে ভারতবাসী দুঃখিত, কিন্তু কিছুই করার নাই, এটা আমাদেরকে মেনে নিতেই হবে এখন। কিন্তু আশা করি যে এখন আস্তে আস্তে স্বাভাবিক হবে আর সব কিছুই ভালো হবে। তোমরা অবশ্যই প্রে করো, ভগবানের কাছে বলো যারা ভারতবর্ষ বা আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, যাতে আমরা খুব মানে তাড়াতাড়ি ভালো সব কিছু ফল পাই, সব কিছু যেন ঠিক হয়ে যায়। ভগবানের ইয়েতে সব কিছু যেন ভালো হয়, এই কামনায় তোমরা করো। ভগবানের সব কিছু ঠিক করে দেয়। সামনে মা আসছে, সামনে আর 1 মাস পর মা আসছে। মায়ের ইয়েতে আগমনে সব কিছু ঠিক হয়ে যায়, আবার যেন সব কিছু ফিরে পাই। দেখো তো এখন আমি বড়া ভাজার জন্য তেলটা গরম করতে দেবো। তার আগে তোমাদেরকে দেখাই আমি কী কী দিচ্ছি বড়ার মধ্যে। চুলা টপ রাখছি। দেখো তো গাইস দেখো, আমি হচ্ছে যে পুঁই শাকের পাতার বড়া বানাবো বলেছিলাম। তো তার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে পেস্ট করে রাখা আছে মসুরির ডাল আর পোলাইয়ের চাল আর কাঁচা লঙ্কা। তো এটা সাথে ম্যাশ করে নিতে হবে। তোমরা পাটাতেও বাটতে পারো, তো আমি ব্লেন্ডার করে নিয়েছি। এটা ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, আমার শাশুড়ি মা আমাকে বললো বানাতে, ওই জন্য আমি বানাচ্ছি। কেমন লাগে জানি না, কিন্তু খুব টেস্টি লাগবে আশা করা যাচ্ছে। আর এই যে এটা কচুর বড়া বানাবো, তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর হচ্ছে চালের গুঁড়ো দিয়েছি, আর কচুটা আছে। এর মধ্যে হলুদ দিব, মরিচের গুঁড়া দিব আর লবণ দিব, তাহলে এটা কমপ্লিটভাবে ভাজলেই। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ দিয়ে একসাথে এটা এখন মিক্সড করতে হবে। শাশুড়ি মা বললো নাকি খুব ভালো লাগে, এই জন্য আরও বানানো। তো দেখো এটা ভালো করে তোমরা যেভাবে তোমরা বাঁধাকপির বড়া বানাও সেম সেইভাবে এটাও বানানো লাগে। তো আমার ডালটা সেদ্ধ কম হয়েছিল, তাই ডালটা আরও একবার সিটি দিয়ে নিলাম। আলু সিদ্ধ 2 রকম করেছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে শুধু তোমাদের দাদার জন্য, যেহেতু অসুস্থ ছিল, আর ওর তো ঝাল মশলা বেশি খাওয়া যাবে না, আর আমাদের শুকনো লঙ্কা। তোমরাই বলো সেদ্ধ কি আলু সেদ্ধ বলো, ডাল সেদ্ধ বলো, শুকনো মরিচ ছাড়া কি মানায়? হ্যাঁ, ডাল সেদ্ধতে কাঁচা লঙ্কা দিলেও টেস্ট হয়। তো এটা ম্যাশ হয়ে গেছে।
এটা আমি ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা এইভাবে নিয়ে চালটা কমিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে পেঁয়াজি ভাজে ঠিক সেইভাবে ভাজতে হয় এটা। এটা বানাচ্ছি পুঁই শাকের বড়া। কত সুন্দর কালার আসতেছে তোমরা দেখো। তো আমি একটু উল্টেই দিব যেহেতু যদি পড়ে যায়। এটা হালকা আঁচে ভাজতে হবে, অবশ্যই মনে রাখবা, নাহলে কিন্তু এটা ভিতরে কাঁটা থাকবে, পুঁই শাকের কাঁটাগুলা। যার যার ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবার, যারা মনে করে এটা ভালো লাগবে তারা খাবার অবশ্যই স্কিপ করবে ভিডিওটা। তো আমি তোমাদেরকে একটা আস্তে দিতে পারি, এটা খেতে অনেক টেস্টি লাগবে। আর কচুর বড়াটা তোমাদেরকে দেখাবো কিনা এই এক সেমভাবে এটাই ভাজা। তো আমি এটা যখন সবাই খেতে বসবো তখন বানানোর চিন্তা করছিলাম, তো তোমাদেরকে দেখানোর জন্য একটু আগেই ভাজলাম। তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবা আর আমাকে সাপোর্ট করবা, আমার পাশে থাকবা। আর যারা আমার নতুন ফ্রেন্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। আর আজকে এতটুকুই রাখছি ভিডিও, আর বেশি বাড়াচ্ছি না। আর তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন নতুন। দেশের পরিস্থিতি ভালো না, মন মানসিকতাও ভালো নেই, যার জন্য বেশি ভিডিও দিতে পারছি না। তো ওই জন্যই সরি। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই নিজের জাতির জন্য লড়াই করে বেঁচে থাকো। টাটা। আজকে এখানে ভিডিও সমাপ্ত করছি।